তুমি কেন বুঝতে চাইছো না রাহুল? কি বুঝবো এতে? তুমি এখন সবকিছু ফেলে দিয়ে চাকরি বাকরি করতে চলে গেলে বাবা মাকে কে দেখবে, সংসার কে সামলাবে? শোনো না, বলছি একটা ওয়াশিং মেশিন নিয়ে নি। জানোই তো কত কত জামা জমে যায়। একটা মেশিন নিয়ে নিলে আমার একটু হ্যাঁ সুবিধা সেই হয়। তো, নিজে থেকে তো একটাও টাকা আর্ন করতে হয় না, তাই জন্য এত কেনার শখ। যখন এতই কেনার শখ, তাহলে বাবাকে বলোনি কেন বিয়ের সময় কিনে পাঠাতে? কি গো, তুমি আমাদের এফডি টাকা তোলার জন্য কেন সাইন করতে বলছো? ওটা আমাদের ফিউচারে সেভিংস ছিল না? না না, আমাদের নয়, আমার টাকা ছিল ওটা। আর আমার টাকা আমি কখন কোথায় তুলে কিভাবে খরচা করব, সেই কৈফিয়ত আমি তোমাকে দেব না। তোমাকে যেটা করতে বলা হচ্ছে সেটা করে দাও। বলছি, আর কারোর কিছু লাগবে? আরে না না, বৌদি আর দিও না। অলরেডি তুমি এত ভালো রান্না করে ফেলেছো যে আমি এক্সট্রা খেয়ে ফেলেছি। আমি তো এবার রাহুলের উপর জেলাস হয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, বাড়ি থেকে তো একটা কাজই শিখেছে, রান্না বান্না করা। আর তো কোনো গুণ নেই। এখন যদি সেটাও না করতে পারে, তাহলে কি করবে বাড়িতে বসে ও? আরে কি হলো, দাঁড়িয়ে আছো কেন? যাও বাকি খাবারগুলো নিয়ে আসো। আমি আনছি। হ্যাঁ মা, এই তো আমরা বেরোচ্ছি। এই, কি গো, তুমি অফিস থেকে ফেরার পথে ভাইয়ের গিফটটা নিয়ে নিয়েছিলে তো? হ্যাঁ, গিফট আর কি আছে, যাওয়ার সময় একটা চকলেট কিনে নেবো। শুধু চকলেট দেবো? ভাই অনেকদিন ধরে বলছিল ওর একটা ফুটবল লাগবে। আমরা যদি এই শোনো, ওইটাই- তোমার ভাইয়েরা তোমার বাড়ির লোকের না আমি ঠেকা নিয়ে রাখিনি। যখন যেটা যার ইচ্ছা হবে আমার কাছে চেয়ে বসবে, আর আমাকে কিনে দিতে হবে। এমনি ওখানে গেলে আমার খরচা বাড়ে, বিরক্তিকর যত। চলো, আর দাঁড়িয়ে থেকো না। দীপশিখা, কি হলোটা কি? একটা মেয়ের ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়াটা ঠিক কতটা জরুরি আমি এটা এই কটা বছরে বুঝে গেছি রাহুল। আমি পড়াশোনা শিখেছি, ডিগ্রিগুলো পেয়েছি, ওগুলো আর শুধুমাত্র সাজিয়ে রাখতে চাই না। সো প্লিজ আমাকে আর আটকেও না।